ইরানের সঙ্গে সংঘাতে সুবিধা করতে না পেরে মধ্যপ্রাচ্যে ৩ দেশে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। হামলায় গত ২৪ ঘণ্টায় বহু মানুষ হতাহত ও অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭ জুলাই সোমবার রয়টার্স হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়, রোববার দিনগত গভীর রাতে ইয়েমেনের ৩টি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। হামলার কারণে প্রধান বিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে গেছে। এ ঘটনায় পুরো শহর অন্ধকারে ডুবে গেছে। তাৎক্ষণিক হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েল আবারও হামলা চালিয়েছে। সর্বশেষ ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩০৪ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে গেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৫৭,৪১৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১,৩৬,০০০-এর বেশি। এছাড়া একই দিনে লেবাননে একাধিক এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, যা দেশটির পূর্ব থেকে দক্ষিণ পর্যন্ত বেশ কয়েকটি অঞ্চলে আঘাত এনেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, যারাই ইসরায়েলে ক্ষতি করার চেষ্টা করবে তাদেরকে আমরা ক্ষতিগ্রস্ত করব। কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত তুললেই সেই হাত কেটে ফেলা হবে। ফেরদৌস সাগর, মানবকণ্ঠ।